একবার নিজেকে একটি প্রশ্ন করে দেখুন তো, আপনি কি টাকার জন্য কাজ করছেন নাকি টাকা আপনার জন্য কাজ করছে? আমাদের মধ্যে সিংহভাগ মানুষই জীবনের অনেকটা সময় ব্যয় করি সির্ফ বেঁচে থাকার রসদ জোগাড় করতে। আমরা ভাবি যদি আরও একটু বেশি বেতন পেতাম বা ব্যবসাটা যদি আরও বড় হতো তবে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু বাস্তবতা হলো শুধু বেশি আয় করলেই আর্থিক সচ্ছলতা আসে না। আপনি হয়তো খেয়াল করেছেন অনেক মানুষ অনেক টাকা আয় করার পরও মাসের শেষে নিঃস্ব হয়ে যান। আসলে সমস্যাটা আয়ের পরিমাণে নয়, সমস্যাটা হলো আমরা এই অর্থ ব্যবস্থার খেলার নিয়মগুলো জানি না। আজকের এই আলোচনায় আমরা এমন এক জগৎ নিয়ে কথা বলবো যেখানে টাকা জমানো নয়, বরং টাকাকে একটি লাভজনক যন্ত্রে পরিণত করার কৌশল শেখানো হয়েছে। এমন এক কৌশল যা বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারীরা ব্যবহার করেন, কিন্তু সাধারণ মানুষের কাছে তা সবসময় এক রহস্য হয়ে থেকেছে। আজ আমরা আলোচনা করব টনি রবিন্সের বিখ্যাত বই মানি মাস্টার দ্য গেম নিয়ে। টনি রবিন্স দীর্ঘ কয়েক বছর ধরে বিশ্বের প্রায় 50 জন শ্রেষ্ঠ বিনিয়োগকারীর সাথে কথা বলেছেন, যাদের মধ্যে ওয়ারেন বাফেট থেকে শুরু করে রে ডালিওর মতো কিংবদন্তিরা রয়েছেন। তিনি বোঝার চেষ্টা করেছেন যে তারা কিভাবে তাদের সম্পদ গড়েন এবং সেটাকে ধরে রাখেন। এই আলোচনার উদ্দেশ্য হল সেই জটিল আর্থিক জ্ঞানকে খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনি আপনার সাধারণ আয় দিয়েই নিজের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারেন। আমরা আজ শিখব কিভাবে আপনি একজন সাধারণ ভোক্তা থেকে একজন মালিক বা ইনভেস্টর হয়ে উঠতে পারেন এবং কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। প্রথমেই যে বিষয়টি আমাদের বুঝতে হবে তা হলো আমাদের মানসিকতার পরিবর্তন। আমরা সবাই ছোটবেলা থেকে শিখেছি যে কঠোর পরিশ্রম করলে সফল হওয়া যায়। এটা আংশিক সত্য, কিন্তু আর্থিক স্বাধীনতার জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়, দরকার একটি সঠিক সিস্টেম। এই আলোচনার প্রথম গুরুত্বপূর্ণ ধারণা হলো ইনসাইডার হওয়া। সাধারণ মানুষ সবসময় বাজারের বাইরে দাঁড়িয়ে থাকে। তারা যখন দেখে সবাই কোনো একটা শেয়ার বা সম্পদে বিনিয়োগ করছে, তখন তারা সেখানে ভিড় করে এবং সাধারণ লসের সম্মুখীন হয়। কিন্তু যারা এই খেলার আসল নিয়ম জানেন, তারা কখনোই হুজুকে গা ভাসান না। আমাদের প্রথম কাজ হলো একটি সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্তটি হলো, আমি আজ থেকে আমার আয়ের একটি নির্দিষ্ট অংশ নিজের জন্য আলাদা করে রাখব। একে বলা হয় নিজেকে আগে পেমেন্ট করা। আমরা সাধারণত যা করি তা হলো মাস শেষে সব খরচ করার পর যদি কিছু বেঁচে থাকে তবে তা জমানোর চেষ্টা করি, কিন্তু বুদ্ধিমানরা শুরুতেই একটি অংশ সরিয়ে রাখেন এবং বাকি টাকা দিয়ে সংসার চালান। এই যে ছোট একটি অংশ আপনি সরিয়ে রাখছেন, এটাই হলো আপনার ভবিষ্যতের স্বাধীনতার বীজ। এখন প্রশ্ন আসতে পারে, এই জমানো টাকা দিয়ে কি হবে? এখানেই আসে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধারণা, যা হলো চক্রবৃদ্ধি হারের জাদুকরী ক্ষমতা। একে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা যায়। ধরুন, আপনি খুব সামান্য কিছু টাকা প্রতি মাসে কোথাও বিনিয়োগ করছেন, যেখানে নিয়মিত মুনাফা আসছে। শুরুতেই মুনাফা খুব সামান্য মনে হতে পারে, কিন্তু সময় যত যাবে আপনার আসল টাকার সাথে মুনাফা যোগ হয়ে যে বড় অঙ্ক তৈরি হবে, তার উপর আবার মুনাফা আসতে থাকবে। এভাবে কয়েক বছর পর দেখবেন আপনার মূল পুঁজির চেয়ে মুনাফার পরিমাণ অনেক গুণ বেড়ে গেছে। অনেক মানুষ মনে করেন বিনিয়োগ করার জন্য অনেক বড় অঙ্কের টাকা লাগে, কিন্তু বাস্তবতা হলো আপনি কত দিয়ে শুরু করছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কত আগে শুরু করছেন। সময় এখানে আপনার সবচেয়ে বড় বন্ধু। যত আগে আপনি এই সিস্টেমের মধ্যে ঢুকবেন, আপনার সম্পদ তত বেশি শক্তিশালী হবে। তৃতীয় বিষয়টি হলো বাজারের অদৃশ্য ফাঁদগুলো চেনা। আমরা যখন ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে টাকা রাখি, তারা আমাদের অনেক বড় বড় স্বপ্ন দেখায়, কিন্তু পর্দার আড়ালে এমন অনেক লুকানো চার্জ বা ফি থাকে যা আমাদের মুনাফাকে খেয়ে ফেলে। ধরুন, আপনার বিনিয়োগ বছরে 7% হারে বাড়ছে, কিন্তু ব্যাংক যদি বিভিন্ন ফি বাবদ আপনার কাছ থেকে 2% কেটে নেয়, তবে দীর্ঘমেয়াদে আপনি আপনার সম্ভাব্য সম্পদের অর্ধেকও পাবেন না। তাই আপনাকে সচেতন হতে হবে।
আপনি কোথায় টাকা রাখছেন এবং সেখানে কতটুকু খরচ হচ্ছে। সাধারণ মানুষ মনে করে ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা তাদের সব ভালো বোঝেন, কিন্তু মনে রাখবেন দিন শেষে সবাই নিজের ব্যবসার কথা চিন্তা করে। আপনাকে নিজের অর্থের ওপর নিয়ন্ত্রণ নিতে হবে। আপনাকে জানতে হবে আপনার টাকা কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। চতুর্থ এবং সবচেয়ে কার্যকরী ধারণা হলো সম্পদের সঠিক বিন্যাস বা অ্যাসেট অ্যালোকেশন। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় ভয় হলো লস হওয়া। বাজার যখন পড়ে যায় তখন অনেক মানুষ আতঙ্কিত হয়ে সব বিক্রি করে দেয়। এই ঝুঁকি কমানোর একমাত্র উপায় হলো আপনার সব টাকা এক জায়গায় না রাখা। কিংবদন্তি বিনিয়োগকারী রে ডালিও একটি বিশেষ ফর্মুলা শেয়ার করেছেন, যেখানে দেখানো হয়েছে কিভাবে টাকা ভাগ করে রাখলে বাজারের যে কোনো পরিস্থিতিতে আপনার সম্পদ সুরক্ষিত থাকবে। একে বলা যেতে পারে সব ঋতুর জন্য উপযোগী একটি পোর্টফোলিও। আপনার কিছু টাকা থাকা উচিত খুব নিরাপদ জায়গায়, যেমন বন্ড বা সোনা, যা আপনাকে খারাপ সময়ে সুরক্ষা দেবে। আবার কিছু টাকা রাখা উচিত শেয়ার বাজারে, যা আপনার সম্পদকে দ্রুত বাড়তে সাহায্য করবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই হলো আসল খেলা। যখন বাজার খুব ভালো থাকে তখন সবাই উত্তেজিত হয়ে পড়ে, আবার যখন বাজার পড়ে যায় তখন সবাই হতাশ হয়ে যায়। কিন্তু একজন মাস্টার জানেন যে বাজার যখন নিচে নামে তখনই আসলে কেনাকাটা করার সেরা সময়, কারণ তখন সব কিছুর দাম কম থাকে। পঞ্চম আইডিয়া হলো আপনার লক্ষ্যের একটি স্পষ্ট মানচিত্র তৈরি করা। আমরা সবাই বলি আমাদের অনেক টাকা দরকার, কিন্তু অনেক মানে ঠিক কত? অধিকাংশ মানুষের কোনো নির্দিষ্ট সংখ্যা জানা নেই। আপনাকে আপনার প্রয়োজনীয় খরচগুলোর একটি তালিকা করতে হবে, যেমন ঘর ভাড়া, খাবার খরচ, যাতায়াত এবং চিকিৎসা। এরপর দেখুন এই খরচগুলো মেটানোর জন্য আপনার প্রতি মাসে কত টাকা দরকার। যখন আপনি জানবেন যে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে এমনিতেই আসবে, তখন আপনার মনে এক অভাবনীয় শান্তি কাজ করবে। একেই বলা হয় আর্থিক নিরাপত্তা। সবশেষে চরম আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়া যায়। লক্ষ্য যদি ছোট ছোট ভাগে ভাগ করা থাকে তবে তা অর্জন করা অনেক সহজ হয়ে যায়। আপনার স্বপ্নগুলো যখন সংখ্যায় রূপান্তর করবেন তখন দেখবেন সেগুলো আর অবাস্তব মনে হচ্ছে না। ষষ্ঠ বিষয়টি হলো আমাদের মনস্তত্ত্ব। বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা নিজেরাই। আমাদের ভয় এবং লোভ আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। যখন চারপাশের সবাই বলছে বাজার পড়ে যাবে তখন ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বাজার সবসময় ঘুরে দাঁড়িয়েছে। তাই আপনাকে একটি অটোমেটিক সিস্টেম তৈরি করতে হবে, এমন একটি ব্যবস্থা যেখানে আপনার আবেগ কাজ করবে না। প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট টাকা স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ হয়ে যাবে। আপনি বাজারের উত্থান বা পতন নিয়ে মাথা ঘামাবেন না। দীর্ঘমেয়াদে এই শৃঙ্খলা আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারেননি। মনে রাখবেন, বিনিয়োগ কোনো জাদুকরি লটারি নয়, এটি একটি ধৈর্যের পরীক্ষা। যারা স্থির থাকতে পারে জয় তাদেরই হয়। সবশেষে যে ধারণাটি আপনার জীবনকে পূর্ণতা দেবে তা হলো দান বা কন্ট্রিবিউশন। অর্থ উপার্জনের আসল সার্থকতা হলো তা দিয়ে অন্যের উপকার করা। আপনি যদি মনে করেন আপনার কাছে পর্যাপ্ত টাকা হলে তবেই আপনি অন্যকে সাহায্য করবেন, তবে আপনি ভুল ভাবছেন। আপনার যা আছে তা থেকেই সামান্য কিছু দেওয়ার মানসিকতা তৈরি করুন। এটি আপনাকে এক ধরনের প্রাচুর্যের অনুভূতি দেবে। আপনি যখন অনুভব করবেন যে আপনি দেওয়ার মতো অবস্থায় আছেন, তখন আপনার অবচেতন মন আরও বেশি সম্পদ অর্জনের জন্য তৈরি হবে। টাকা স্রেফ একটি সংখ্যা নয়, এটি একটি শক্তি যা দিয়ে আপনি নিজের এবং আপনার চারপাশের মানুষের জীবন বদলে দিতে পারেন। এখন একটু ভেবে দেখুন, আপনি যদি আজ থেকেই আপনার আয়ের মাত্র 5 বা 10% নিজের ভবিষ্যতের জন্য আলাদা করে রাখা শুরু করেন, তবে 10 বছর পর আপনার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? হয়তো শুরুতে আপনাকে কিছু ছোট ছোট ত্যাগ স্বীকার করতে হবে, হয়তো অপ্রয়োজনীয় কিছু খরচ কমাতে হবে,
কিন্তু সেই ছোট ত্যাগগুলোই আপনাকে একদিন বিশাল এক বড় গাছের ছায়া দেবে। আর্থিক স্বাধীনতা কোনো ভাগ্য নয়, এটি একটি সুপরিকল্পিত যাত্রা। এই যাত্রা শুরু করার জন্য আপনাকে কোনো বিশেষজ্ঞ হতে হবে না, শুধু সঠিক নিয়মগুলো মেনে চলার মানসিকতা থাকতে হবে। পুরো আলোচনার সারমর্ম পড়লে দাঁড়ায়, আপনাকে প্রথমে সঞ্চয়ের সিদ্ধান্ত নিতে হবে, চক্রবৃদ্ধির শক্তিকে কাজে লাগাতে হবে, লুকানো খরচ সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজের পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, বাজারের অস্থিরতায় বিচলিত না হয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে। আর্থিক জগৎটি অনেক সময় আমাদের কাছে খুব জটিল মনে হয়, কারণ একে এভাবেই সাজানো হয়েছে যাতে সাধারণ মানুষ ভয় পায়। কিন্তু আপনি যখন এর ভেতরের মূলনীতিগুলো বুঝে যাবেন, তখন দেখবেন এটি আসলে একটি বুদ্ধিবৃত্তিক খেলা ছাড়া আর কিছুই নয়। আপনার জীবনের নিয়ন্ত্রণ এখন আপনার হাতে। আপনি কি প্রতিদিনের মতো সেই একই ইঁদুর দৌড়ে অংশ নেবেন, নাকি আজ থেকে নিজের আর্থিক স্বাধীনতার ভিত্তিপ্রস্তরে স্থাপন করবেন? সিদ্ধান্ত আপনার। ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের শুরু। আজ যা আলোচনা করলাম তা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করা শুরু করেন, তবে আমি বিশ্বাস করি আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবেন। আমাদের এই আলোচনা যদি আপনার চিন্তায় সামান্যতম খোরাক যোগায়, তবেই আমাদের চেষ্টা সার্থক হবে। এই ধরনের গঠনমূলক এবং জীবনমুখী আলোচনার সাথে যুক্ত থাকতে আমাদের পাশে থাকুন। আপনার মতামত এবং প্রশ্ন আমাদের জানান, কারণ আপনার সফলতাই আমাদের অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাবেন।